সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত অনলাইন আর্নিং মানি অ্যান্ড সার্ভে রিলেটেড সবসময় ভিডিওগুলো পোস্ট করব অ্যান্ড সব আপডেট ভিডিওগুলো পোস্ট করব। সো সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। অ্যান্ড আমি রিসেন্টলি দেখতেছি ফেসবুকে যে গ্রুপগুলোতে আছে ওই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণ নিউ সার্ভে ওয়ার্কার যারা আছে তারা আসলে প্রচুর পরিমাণ পোস্ট করতেছে যে সার্ভে কী কেমনে করব, হ্যাঁ মানে এরকম আরও অনেক কোয়েশ্চেন করতেছে। সো আমি ঠিক করছি এই চ্যানেলে একদম বিগিনার লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পার্ট বাই পার্ট সার্ভে রিলেটেড যে ভিডিওগুলো আছে ওগুলো আমি আপলোড করব। সো আজকে যেহেতু ভিডিওগুলো আমি প্রপারলি শো করব, সো যার কারণে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে যদি একটা ভিডিওতে আমি কভার করতে চাই। হ্যাঁ, সো এর জন্য আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড করব। তো চলুন দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করি। সো আমি আজকে কয়েকটা টপিক নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে সার্ভে কি, সার্ভে করতে কি কি লাগে, সার্ভে করতে কি ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কি ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। তারপরে সার্ভেতে মেইন কাজটা আসলে কি সেটা নিয়ে কথা বলবো। দেন সার্ভে করে কেমন আর্ন হয় সেটা নিয়ে কথা বলবো। দেন সার্ভে করতে সার্ভে করে কি সত্যি টাকা ইনকাম করা পসিবল সেটা নিয়েও কথা বলবো। অ্যান্ড সার্ভে শিখতে কতদিন লাগে, অ্যান্ড লাস্ট প্রেজেন্টে সবথেকে ভালো সার্ভে কোন সাইটে হচ্ছে সেটা নিয়েও আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো চলুন একদম ফার্স্টের থেকে শুরু করি। সার্ভে কি? সার্ভে হচ্ছে মূলত জরিপ। সার্ভের বাংলা হচ্ছে জরিপ। হ্যাঁ, সো কোনো কিছুর উপরে জরিপ করাকেই মূলত সার্ভে বলে। আচ্ছা, সো সার্ভে করতে কি স্কিল লাগে? আচ্ছা, তো সার্ভে আমরা যেহেতু আমেরিকান সার্ভে সাইটগুলো থেকে সার্ভে কমপ্লিট করে থাকি, সো আমেরিকান ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। হ্যাঁ, সো মাস্ট বি আমাদের ইংলিশে মোটামুটি লেভেলের এক্সপিরিয়েন্স বা স্কিল থাকা লাগবে, তাহলে কিন্তু আমরা সার্ভেগুলো করতে পারবো। দেন তারপর হচ্ছে সার্ভে করতে কি ইনস্ট্রুমেন্ট লাগে। ওকে, সার্ভে করতে আমাদের প্রথমত একদম ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে একটা আইপি, যেটা ইউএসের একটা আইপি, রেসিডেন্সিয়াল খুব ভালো মানের একটা প্রক্সি বা আইপি লাগবে। দেন তারপরে আমাদের লাগবে হচ্ছে এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার। হ্যাঁ, ওইটা লাগবে। ওইটা মূলত এসএসএনটা কি আমি বলি, এসএসএনটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম এনআইডি কার্ড হোল্ডার আছে বা এনআইডি কার্ড আছে, ঠিক সেরকম ইউএসের যে পাবলিকগুলো আছে তারা এসএসএন ইউজ করে। এই এসএসএনটাতে মূলত একটা লোকের মানে একটা ইউএস পাবলিকের A to Z অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস সহ যাবতীয় ইনফরমেশনগুলো এসএসএনে থাকে। ওই এসএসএনের উপর বেস করেই কিন্তু আমাদের সার্ভে অ্যাকাউন্টটার প্রোফাইল সাজাতে হয়। সো এসএসএন লাগবে। দেন অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য আমাদের নাম্বার লাগবে। অ্যান্ড মাস্ট একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি মাস্ট বি একটা মেল অ্যাড্রেস লাগবে। হতে পারে সেটা জিমেল, আউটলুক, হটমেল, ডাজন্ট ম্যাটার, জাস্ট অনলি একটা মেল অ্যাড্রেস লাগবে। সো গেল, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট গেল। এখন সার্ভেতে মেইন কাজটা কি, অর্থাৎ কি করতে হয় সার্ভেতে মূলত কাজটা। ওকে, সো এটা যদি আমি অ্যান্সার দিতে যাই আমি এভাবে বলতে পারি, বাংলাদেশের কোনো একটা কিছুতে আমি কম্পেয়ার করে বোঝাই তাহলে হয়তো বা বুঝতে বেটার হবে। মনে করেন বাংলাদেশে রিসেন্টলি একটা সফট ড্রিঙ্ক লঞ্চ করছে কোনো একটা কোম্পানি, ধরুন প্রাণ কোম্পানি একটা সফট ড্রিঙ্ক লঞ্চ করলো বাজারে। সো তারা সার্ভেতে জিজ্ঞেস করতে পারে যে এই ড্রিঙ্কটা স্বাদ কেমন বা টেস্ট কেমন, এটার যে বোতল কোয়ালিটি এটা কেমন, তারপরে এই সফট ড্রিঙ্কটার প্যাকেটিং কেমন, ঠিক আছে, এগুলো বিভিন্ন টাইপের কোশ্চেন করতে পারে। সো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হয়, এটাই মূলত সার্ভে। আমেরিকায় যে বিভিন্ন প্রোডাক্টগুলো লঞ্চ হয় এগুলো মূলত রিভিউ করতে হয় আর কি, এই টাইপের কাজ আর কি। হ্যাঁ, এটাই মূলত সার্ভের কাজ। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, সার্ভেতে কোনো রাইট অ্যান্সার বা রং অ্যান্সার কিছু নাই। যেমন ধরেন আপনাকে কোশ্চেন করলো যে সফট ড্রিঙ্কটার স্বাদ আপনার কেমন লাগে বা টেস্ট কেমন লাগে, সেই ক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু কিছুই না। আপনি যদি বলেন যে তার টেস্ট আমার একদমই ভালো লাগে নাই, এটাও কিন্তু রাইট অ্যান্সার।
আবার যদি বলেন যে টেস্টটা আমার খুব ভালো লাগছে, সেটাও কিন্তু রাইট অ্যান্সার। অর্থাৎ এটা থেকে এটা বোঝা গেল যে সার্ভেতে কোনো রাইট বা রং অ্যান্সার নাই। ওকে, সো সার্ভে করে কেমন আর্ন হয়? ওকে, সার্ভে করে কেমন আর্ন হয় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার স্কিলের উপরে। আপনার স্কিলটা, আপনি কতটুকু স্কিলফুল তার উপর ডিপেন্ড করবে যে আপনার আর্নিংটা কেমন হবে। আপনি যদি ভালো স্কিলফুল বা ভালো একটা স্কিল ডেভেলপ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে কি দিন শেষে আপনার $30 থেকে $40 আর্ন করা পসিবল। এর থেকে আরও বেশি পসিবল, বাট মাস্ট বি আপনাকে স্কিলফুল হতে হবে। বিগিনার লেভেলে আপনি এতটা আর্ন করতে পারবেন না। বিগিনার লেভেলে আপনি যদি ডেইলি $5 করে করতে পারেন, দিস ইজ এনাফ ফর বিগিনার লেভেল। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এক্সপেক্ট রাখতে পারেন যে $20 থেকে $30 বা সামথিং এরকম কিছু। বাট বিগিনার লেভেলে অতটা পারবেন না, কারণ আপনাকে স্কিলফুল হতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে ফার্স্টে। ওকে, সার্ভে করে কি সত্যি টাকা ইনকাম করা যায়? এই কোয়েশনটাও প্রচুর দেখছি আমি ফেসবুক গ্রুপে। এটার অ্যান্সার হচ্ছে কি হ্যাঁ, সার্ভে করে টাকা ইনকাম করা যায়, বাট সেই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। এগুলো যদি আপনি পার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি সার্ভে থেকে টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, দেন সার্ভে শিখতে কতদিন সময় লাগে? এটার অ্যান্সার আমরা বলতে পারি যে সার্ভে শিখতে আপনি যদি এখন আপনাকে অ্যাকাউন্ট দেওয়া হয়, আপনি এখন থেকে কাজ করলে আপনি আজকের থেকে 2 থেকে 3 দিনের ভিতরে আপনি সার্ভে কী বা জিনিসটা কী এটা ক্যাপচার করতে পারবেন, বা আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কেমনি কী করতে হবে। মোটামুটি 1 সপ্তাহ ধরে নেন সার্ভে কাজটা শিখতে, মোটামুটি 1 সপ্তাহের মতো টাইম লাগে। ওকে, দেন আজকে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে কি প্রেজেন্টে সবথেকে ভালো সার্ভে কোন সাইটে হচ্ছে? ওকে, বর্তমানে সবথেকে ভালো সার্ভে হচ্ছে সোয়াগবাক্সে। বর্তমানে আমি যতগুলো সার্ভে সাইট দেখতেছি, এই সোয়াগবাক্স সবথেকে ভালো সার্ভে হচ্ছে আর কি। এখানে এই সাইটটা মূলত খুব ভালোভাবে এখন পেমেন্ট দিচ্ছে অন্যান্য সাইটের তুলনায়। তো আজকে এতটুকুই। আজকে মূলত আমি আলোচনা করলাম যারা বিগিনার আছে বা সার্ভে শুরু করতে যাচ্ছে, তারা সার্ভে সম্পর্কে যে ধারণাটা, বেসিক নলেজ, সেটা আজকে আমি আলোচনা করলাম। নেক্সট ডে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, একটা মেল অ্যাড্রেস ক্রিয়েট করব, দেন একটা এসএসএন দিয়ে ফুললি এ টু জেড প্রপারভাবে একটা সোয়াগবাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন এইভাবে স্টেপ বাই স্টেপ আমি এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব। সো আপনারা যদি একদম বিগিনার লেভেল থেকে যদি হয়ে থাকেন, অথবা এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলেও যদি যেয়ে থাকেন, তো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা চ্যানেলটার পাশে থাকেন, আপনারা কিন্তু প্রতিনিয়ত সার্ভে রিলেটেড সকল আপডেট ইনফরমেশন অ্যান্ড ভিডিওগুলো কিন্তু এখান থেকে জানতে পারতেছেন। সো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।